চলুন একটা ভিডিও ক্লিপ দেখে আসি। আমাদের সাবেক এমপি সাহেবের মতো আয়াত পড়লে তো ছোট মানুষে হাসবে, এই জন্য আয়াতগুলো ওনারা সেই দিনে বলেছিলাম যে শুদ্ধ করে নেবেন, মানে মনে হয় সময় পায় না। আজকে আছে কিন্তু এখনো হয়নি। না এটা অবজেকশন আজকে ঠিক করে বলছি না হয় আরো শুনেন আমার থেকে, আপনাকে সময় দিব। ঠিক আছে, 100 বার সময় দিব আপনাকে। আপনি আরো সময় নেন। তার মাঝে এটা অবজেকশন। তেলাওয়াত আপনি আমার সামনে করছেন। আপনি বললে আপনার মূল্যায়ন থাকবে, টাকা আপনি পাবেন না। এত 80,000 করে নেন তো টাকাই পাবেন না। আমি যদি বলার শুরু টাকা পয়সার কথা আসবে কেন? 90,000 নেব। হ্যাঁ নেন, আপনি 90 কেন 2 লাখ করে নেন। না আমি যদি বলি দিলে আপনার দাম থাকবে না এখানে। প্লিজ বলেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনি শেখেন, আপনাকে তো শিখতে বলছি। প্লিজ মানুষ স্বভাবত ভুল করে, তবে এই ভিডিওটা দেখে আমার একটা বিষয় খুবই খারাপ লেগেছে, যেটা উনি কোন দলের নেতা আমি জানি না, তবে উনি তেলাওয়াতে ভুল করেছেন, শুদ্ধমতো তেলাওয়াত করতে জানেন না। কিন্তু মঞ্চ উপবিষ্ট আমাদের মুফতি আমির হামজা সাহেব ওনার ভুলটাকে হাজার হাজার মানুষের সামনে দেখিয়ে দিচ্ছেন। যে কারো ভুল হতে পারে, ওনাকে পার্সোনালি ডেকে ওনার ভুলটাকে শুধরানোর চেষ্টা করবেন। এটাই তো একজন আলেমের, একজন জ্ঞানী মানুষের কাজ। এভাবে হাজার হাজার মানুষের সামনে ওনাকে ইনসাল্ট করার কোনো মানে হয় না আসলে।